আমাদের বড় ভাই মুফতি আমির হামজা, যিনি কুষ্টিয়া থেকে নির্বাচন করবেন, বড় ভাই সাতক্ষীরা গিয়েছেন। আমার জন্মস্থান সাতক্ষীরা, আমার জেলা সাতক্ষীরা। সাতক্ষীরাতে একটা মাহফিলে যাওয়ার পরে উনি সাতক্ষীরার প্রশংসা করতে করতে আমার এক পর্যায়ে একটা কথা বললেন যে জান্নাতে যদি যায় সাতক্ষীরার মানুষ আগে যাবে। গরিব মানুষকে আল্লাহ এবং রাসূল বেশি ভালোবাসতেন, আমরাও এদেরকে বেশি ভালোবাসি। আর বাংলাদেশের রাজশাহী তো আমাদের কাছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা আমাদের আবেগের জায়গা। সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ধারণা আমি জানি, আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে রাজশাহী, আর আমার কুষ্টিয়া থাকবে 64 নাম্বারে, কারণ গাঁজার আড্ডা। এরপরে রাজশাহী বগুড়াটা যাবে। কেন বললেন জানেন না? আপনারা তো মিডিয়াতে তোলপাড় শুরু করতেছেন, আরে আমরা হলাম পান্তা খাওয়া সন্তান, আমরা দিন আনে দিন খাই। সাতক্ষীরার মানুষ দিন আনে দিন খায়। সাতক্ষীরার মানুষ 2 নাম্বার। সাতক্ষীরার মানুষের মতো নির্যাতন নিপীড়ন আর কেউ সহ্য করে না। জালেম হাসিনা আমাদের উপর অত্যাচার কম করে নাই, বিশেষ করে সাতক্ষীরা জেলার উপরে। মজলুম জেলা সাতক্ষীরা। সাতক্ষীরা মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য আমির হামজা ভাই বললেন জান্নাত যদি আল্লাহ শুরু করে সাতক্ষীরা মানুষ আগে দিয়ে জান্নাত দিবে। সাতক্ষীরা মানুষের ভিতরে ইসলাম বেশি, ওরা ইসলামিক ব্যবস্থাকে বেশি বিশ্বাসী। আপনারা তো বিয়ে শাদী ইত্যাদিতে গান বাজনা করেন, সাতক্ষীরা এসব চলে না। আমার জেলাগুলো চলে না। আপনারা তো বিয়ে শাদীতে হালকাতায় বসেন, আমার জেলাগুলো হালকাতা চলে না। মুসলমানি খতনা অনুষ্ঠানে আপনারা টাকা নেন, হালকাতায় বসেন, আমার জেলাগুলো চলে না। যে জেলায় হাজার হাজার আলেম, লক্ষ লক্ষ আলেম, যে জেলার মানুষ নির্যাতিত নিপীড়িত, যে জেলার মানুষের ভিতরে কোনো অপশক্তির কোনো বিন্দুমাত্র নাই, সে দেশের মানুষ জান্নাতে যাবে না। তোমরা আমরা যাব, আল্লাহ খাবো।